ইসলাদি দুর্ঘটনাপ্রবণ এলাকা। প্রতিটা রাস্তারই একটা চাহিদা থাকে, ঠিক এমনভাবেই এই হাইওয়েটারও চাহিদা আছে। আর চাহিদা স্বরূপ এই হাইওয়ে রয়েছে রক্তের নেশা। ঘটনা শুরু হয় একটা বাস অ্যাক্সিডেন্ট দিয়ে। সামনাসামনি একটা পিকআপের সাথে সংঘর্ষ হয়ে বাসে থাকা 50% মানুষই মারা যায়। বাকিদের অবস্থাও গুরুতর ছিল। বাংলাদেশেরই একটি বিভাগ হচ্ছে বরিশাল, আর এই বরিশালেরই একটি হাইওয়ে যা ঢাকা সহ আরও অনেক জায়গার যাতায়াত পথ। এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর যে ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার আগেই একটি সাইনবোর্ড লাগানো আছে, যেখানে রেড লাইন করে লেখা আছে সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা। এই এলাকাটিকে শিকারপুর নামে সবাই চেনে। খুব কম করে হলেও এখানে মাসে 3 থেকে 4টা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়, যার বেশিরভাগ সময়েই লজিক থাকে না যে কেন হলো এই অ্যাক্সিডেন্ট। অথচ কত সুন্দর সেই হাইওয়ে, প্রথম দেখায় কেউই বুঝবে না এটা এতটাই ভয়ঙ্কর। হাইওয়ের 2 সাইডে সুন্দর বড় বড় গাছের সারি, ডালপালা এতই বিস্তর যে ওই জায়গাটুকুতে রোদের আলো পৌঁছায় না ঠিকভাবে। এটা শুধু আমার নিজের কানে শোনা কাহিনী নয়, বরং রিয়েল লাইফে ঘটে যাওয়া ঘটনার এক্সপিরিয়েন্স। তো একদিন আমি ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম মাহেন্দ্রতে করে। সন্ধ্যা তখন 7টার মতো বাজে। ডিসেম্বর মাস রানিং, কাজেই ভালো শীত ছিল বাইরে। বাসে চলাচল করতে কখনোই আমার ভালো লাগে না, যেই কারণে মাহেন্দ্রতে যাই আমি। তো পুরো গাড়িতে আমি সহ 8 জন যাত্রী ছিলাম। ইসলাদি পার হতেই পুরো রাস্তা ফাঁকা ছিল, ড্রাইভারও ধীরে ধীরে চালাচ্ছিল। ঠিক এমন সময় সামনে থেকে অপোজিট রাস্তার একটা মাহিন্দ্র আমাদের গাড়িকে এসে ধাক্কা মারে। গাড়িটা পুরোপুরি চলতে চলতে কোনাকুনি ভাবে এসে আমাদের গাড়িকে আঘাত করে। মুহূর্তেই আমি যেন একটা ঘোরের মধ্যে দিয়ে পার করে উঠলাম এমন মনে হলো। আমি একদম পেছনে বসায় ওদিন প্রাণে বেঁচে যাই। রাস্তার পাশে থাকা গাছের সাথে গিয়ে ঠেকে আমাদের গাড়ি। মাথায় আঘাত লাগার কারণে মিনিট 2-এর মতো কিছুই মনে ছিল না আমার। পরে যখন হুঁশ ফিরে তখন দেখি মানুষের রক্তমাখা নিথর কতগুলো দেহ পড়ে আছে। সামনের গাড়িটায় আগুন ধরে গেছে। ওই গাড়ির ড্রাইভারটাও গাড়ি থেকে নামতে পারেনি, পা চাপা পড়েছিল। পুরো রাস্তা জুড়ে মানুষের রক্ত ভেসে উঠল। সেই দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে কল্পনারও বাইরে। আমাদের গাড়ি সহ অন্য গাড়িটা মিলে স্পট ডেথ হয়েছিল 8 জন, আর খুব বাজেভাবে ইনজুরি হয়েছিল 4 থেকে 5 জনের মতো। কিন্তু ঘটনার মূল কারণ কেউই পেল না, কাজেই ব্রেক ফেল বলে ঘটনাস্থলের লোকজন চালিয়ে দিল। সেখানে কত যাত্রী ছিল, কেউ কি ভেবেছিল তাদের এটাই শেষ যাত্রা? রক্তক্ষেকো এই হাইওয়ে দিনের পর দিন তার কাজ করেই যাচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। এলাকার মানুষ বলে ওই জায়গাটায় কিছু অশুভ সত্তা বাস করে, যার ফলে এত অ্যাক্সিডেন্ট হয়। তো যেটাই হোক, চলার পথে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন। বলা যায় না, হয়তো আপনার গন্তব্যস্থলেও এমন কোনো হাইওয়ে আছে যা আপনার অপেক্ষাতেই আছে।